সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমাদের ক্লাস শুরু করছি। আসলে স্পেশাল সিচুয়েশনে ক্লাস শুরু করা, এই জন্য আমার হাতের কাছে যতটুকু সরঞ্জাম আছে ততটুকু নিয়ে আমি চেষ্টা করেছি একটা ক্লাসের মতো করে লাইভ করার স্টুডেন্টদের সুবিধার্থে। আমি জানি না কতটুকু উপকার হবে, তো আমরা ভূমিকা না বাড়িয়ে ক্লাসে চলে যাই। আমরা ডিসকাস করছিলাম সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যতটুকু হয়েছে আমাদের অ্যানাদার টপিক ইজ অ্যানাস্থেটিক এজেন্টস। আমি একটা বোর্ডে ট্রাই করেছি, আমার বাসায় একটা ছোট বোর্ড আছে, বোর্ডটাতে ট্রাই করেছি অ্যানাস্থেটিক এজেন্টসগুলো কতটুকু আমরা পড়বো বা আমাদের কি কি পড়তে হবে রিগার্ডিং রিটেন অ্যান্ড ভাই অলসো। তো অ্যানাস্থেটিক এজেন্টস আমরা এখানে লোকাল এবং জেনারেল অ্যানাস্থেটিক এজেন্ট ডিসকাস করি। লোকাল অ্যানাস্থেটিক এজেন্টস বা জেনারেল অ্যানাস্থেটিক এজেন্টস এইগুলো ইন ডিটেল ডিসকাস করার আগে আমাদের জানতে হবে হোয়াট ইজ অ্যানাস্থেটিক এজেন্টস বাই ডেফিনেশন, হোয়াট আর দ্য টাইপস অফ অ্যানাস্থেশিয়া, অ্যানাস্থেটিক এজেন্টস এগুলোর কী কী টাইপস আছে আমাদের জানতে হবে লোকাল অ্যানাস্থেটিক এজেন্টসের। এগুলো আমি বোর্ডে একটা হাইলাইট করে লেখার চেষ্টা করেছি। তো যারা দেখতে পাবে না বা যে অংশটুকু দেখা যাবে না আমাকে জানালে আমি ওই অংশটুকু গ্রুপে পিকচার দেওয়ার চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা লিখেছি যে অ্যানাস্থেটিক এজেন্টস, তারপরে লিখেছি অ্যানাস্থেটিক এজেন্টস ডেফিনেশন। তাহলে বাই ডেফিনেশন আমরা অ্যানাস্থেটিক এজেন্টস বলতে সেই এজেন্টগুলোকে বুঝি। অ্যানাস্থেটিক এজেন্টস দ্যাট ইনডিউসেস লস অফ পেইন, লস অফ সেন্সেশন, লস অফ রিফ্লেক্স উইথ অর উইদাউট লস অফ কনসিয়াসনেস। তাহলে শেষ কথাটা দিয়ে আমরা বুঝতে পারছি যে উইথ লস অফ কনসিয়াসনেস these are the general anesthetic agents, and without loss of consciousness these are the local anesthetic agents. তাহলে এখানে আমি নেক্সট লিখেছি যে the types। তাহলে আমরা জেনে গেলাম যে দুটো টাইপ, একটা হলো লোকাল, একটা জেনারেল অ্যানেস্থেটিক এজেন্টস। লোকাল অ্যানেস্থেটিক এজেন্টস আমরা বলছি যে এজেন্টগুলো ইনডিউস করে লস অফ পেইন, লস অফ সেন্সেশন, লস অফ reflexes without loss of consciousness and in a localized area. একটা localized এরিয়াতে পেইন, সেন্সেশন এবং রিফ্লেক্সের লস হবে without losing the consciousness of the patient. These are local anesthetic agents. আর যদি এভাবে বাই ডেফিনেশন আমরা জেনারেল অ্যানেস্থেটিক এজেন্টস বলার চেষ্টা করি, ডেফিনেশন অফ জেনারেল অ্যানেস্থেটিক এজেন্টস, তাহলে কি আমরা একটু যদি ডিটেলসে বলি, জেনারেল অ্যানেস্থেটিক এজেন্টস আর দ্য এজেন্টস those induces reversible and controllable loss of pain, loss of reflexes, consciousness, memory with adequate muscle relaxation. তাহলে বাই ডেফিনিশন আমরা জেনারেল অ্যানেস্থেশিয়া আলাদা করে পড়বো। তাহলে এটা হলো জেনারেল অ্যানেস্থেটিক এজেন্টস গুলোর ডেফিনেশন। তারা রিভার্সিবল এন্ড কন্ট্রোলেবল লস করবে কিসের? পেইন, রিফ্লেক্স, কনসিয়াসনেস, মেমোরি, and তার সাথে কি হতে হবে? অ্যাডিকুয়েট মাসল রিল্যাক্সেশন। লোকাল অ্যানেস্থেটিক এজেন্টস এর টাইপ আমরা যদি দেখি তাহলে একটা হলো এস্টার টাইপ, একটা হলো অ্যামাইড টাইপ। আচ্ছা, লোকাল অ্যানেস্থেটিক এজেন্টস গুলো হচ্ছে উইক বেস। তার মধ্যে দেখো যে এস্টার টাইপের মধ্যে আছে প্রোকেইন, কোকেইন। যদি আমরা এগুলো কেমিক্যালি ক্লাসিফাই করি তাহলে আমরা তাদের কেমিক্যাল ক্লাসিফিকেশনে পাবো একটা এস্টার ডেরিভেটিভস, একটা অ্যামাইড ডেরিভেটিভস। তো এস্টার ডেরিভেটিভস এর মধ্যে আমরা প্রোকেইন, কোকেইন, টেট্রাকেইন, বেনজোকেইন এগুলো পাই। আর অ্যামাইড ডেরিভেটিভস এর মধ্যে আমরা পাই লিডোকেইন, অলিগনোকেইন, জাইলোকেইন। দিস ইজ দ্য মোস্ট কমন অ্যান্ড ওয়াইডলি ইউজড। তারপরে আমরা পাই এর মধ্যে প্রিলোকেইন, ভিপিরেকেইন। এগুলো আমরা লোকাল অ্যানেস্থেটিক এজেন্টের অ্যামাইড টাইপের মধ্যে পাই। এটা হলো যে তার কেমিক্যালি যদি আমি ক্লাসিফিকেশন বলি। আর অ্যাকর্ডিং টু রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন যদি আমি ক্লাসিফাই করি লোকাল অ্যানেস্থেটিক এজেন্টগুলোকে, তাহলে কিছু আছে সারফেস অ্যানেস্থেটিক এজেন্ট, দ্যাট ইজ টপিক্যাল, যেমন জাইলোকেইন, কোকেইন এগুলো। তারপরে আছে ইনফিল্ট্রেশন অ্যানেস্থেশিয়াতে যেগুলো ইউজ হয়, ইনফিল্ট্রেশন অ্যানেস্থেশিয়াতে, দ্যাট ইজ প্যারালাইজ দ্য sensory nerve endings and small cutaneous nerve, that is infiltration anesthesia by local anesthetic agents. And আরেকটা route of administration, that is the regional anesthesia, যেমন
peripheral nerve block আমরা যদি বলি যে drugs that injected around appropriate nerve যেমন ধরো pudendal block এটাকে আমরা বলতে পারি যে রিজিয়নকে ব্লক করছে একটা নার্ভ ব্লক। তারপরে ইন্ট্রাভেনাস আছে যেমন the drug injected IV without adrenaline যেমন একটা আর্মের অ্যানেস্থেসিয়ার জন্য ওই জায়গায় আমি ইন্ট্রাভেনাস দিতে পারি। তারপরে রিজিওনালের মধ্যে আরো আছে এক্সট্রাডুরাল আর ইপিডুরাল that is used in obstetric purpose mainly. We are discussing about the local anesthetic agents according to region, surface infiltration according to route of administration, surface infiltration and regional, and under the heading of regional we have said the nerve block, intravenous, extradural or epidural. The epidural, that is the drug injected in the extradural epidural space, and another is the spinal anesthesia, the drug injected in subarachnoid space. এভাবে আমরা লোকাল অ্যানেস্থেটিক এজেন্টস গুলোর যদি ক্লাসিফিকেশন চাই, যদি মেনশন করে দেওয়া হয় যে অ্যাকর্ডিং টু কেমিক্যাল নেচার, তাহলে অতটুকুই আমরা লিখবো। আর যদি ক্লাসিফিকেশন চাই তাহলে আমরা স্টার টাইপ অ্যামাইড টাইপ ক্লাসিফাই করার পরে আমরা অ্যাকর্ডিং টু রুট অফ অ্যাডমিনিস্ট্রেশনও বলতে পারি। এটা ডিপেন্ড করে কত নাম্বার আছে তার উপরে। তারপরে আমরা যদি অ্যাকর্ডিং টু দ্য ডিউরেশন অফ অ্যাকশন বলতে চাই সেটাও বলতে পারবো, যেমন প্রোকেইন শর্ট অ্যাক্টিং, লিডোকেইন হলো ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, তারপরে ভিপিরেকিন হলো ভিপিরেকিন, টেট্রাকিন, রোপিরেকিন, এগুলো হলো লং অ্যাক্টিং। আর লোকাল অ্যানেস্থেটিক এজেন্টের সঙ্গে আমরা কিছু এজেন্ট ইউজ করি, যেমন একটা হলো তোমার অ্যাড্রেনালিন ইজ কমনলি ইউজড। কেন ইউজ করা হয় এই কোশ্চেন ভাইভাতে করা হয়, অনেক সময় শর্ট কোশ্চেন আকারে রিটেনেও দেওয়া হয়। তো অ্যাড্রেনালিন আমরা কেন ইউজ করি লোকাল অ্যানেস্থেটিক এজেন্টের সঙ্গে, বা তার রোলটা কি? Adrenaline is here vasoconstrictor, so it produces vasoconstriction. We use another subject, that is sodium. Sodium accelerate the action and minimize the amount of anesthetic agents. Both adrenaline and sodium reduce the amount of used local anesthetic agents. আচ্ছা, তাহলে এই গেল আমাদের লোকাল অ্যানেস্থেটিক এজেন্টস এর ক্লাসিফিকেশন। এখন আমরা যদি ফার্মাকোকাইনেটিক আলোচনা করি, লোকাল অ্যানেস্থেটিক এজেন্টস এর ফার্মাকোকাইনেটিক, আমি জানি যে বোর্ডটা ঠিক মতন দেখা যাচ্ছে না, আমি জাস্ট পয়েন্ট টু বি ডিসকাস এখানে হাইলাইট করেছি, এখানে লিখে নিয়েছি, সো দ্যাট স্টুডেন্টদের বুঝতে সুবিধা হয় আমরা কি কি পয়েন্টগুলো আলোচনা করছি। আচ্ছা, এখন আমরা যদি ফার্মাকোকাইনেটিক, লোকাল অ্যানেস্থেটিক এজেন্টস এর ফার্মাকোকাইনেটিক মানে আমরা বুঝি কি অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম আর বায়োট্রান্সফরমেশন এন্ড এক্সক্রিশন অফ ড্রাগ। তাহলে ফার্মাকোকাইনেটিক আমরা আলোচনা করলে দেখি যে অ্যাবজর্পশন, এটা তোমার কোন রুটে দিচ্ছ এটা ডিপেন্ড করছে তার অ্যাবজর্পশন অনেকগুলো তোমার অনেক কিছুর উপর ডিপেন্ড করে। যেমন আমি ইনজেকশন বা স্প্রে অ্যালার্ম দিতে পারি, যেমন আমরা নাক কান ফোড়াতে ইউজ করি, সেখানে কতটুকু অ্যামাউন্ট দিলাম। তাহলে অ্যাবজর্পশন ডিপেন্ডস আপন the dose, that is the amount of the drug, the circulation or blood flow of that region, and then site of injection, and presence of vasoconstrictor substance that we use adrenaline, and then presence of another subject that is the sodium, and drug tissue binding, এটার উপরে ডিপেন্ড করছে এটার অ্যাবজর্পশন। তারপরে আমরা বলতে পারি ফিজিওকেমিক্যাল প্রপার্টি অফ দ্য ড্রাগ। তাহলে এতগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে লোকাল অ্যানেস্থেটিক্স এর অ্যাবজর্পশন। দেন ডিস্ট্রিবিউশন যদি আমরা দেখি, তাহলে এটার ইনিশিয়াল ফেজে ডিস্ট্রিবিউশন হয় ভাস্কুলার অর্গান, যেমন ব্রেইন, লিভার, কিডনি, হার্ট। তাহলে ইনিশিয়াল ডিস্ট্রিবিউশন ভাস্কুলার অর্গানে হওয়ার পরে লেটার স্লো ডিস্ট্রিবিউশন ফেজ টু দ্য মাসল অ্যান্ড গাট। এভাবে ড্রাগটা ডিস্ট্রিবিউট হয়, লোকাল অ্যানেস্থেটিক এজেন্টগুলো এভাবে ডিস্ট্রিবিউট হয়। দেন কাম টু দ্য মেটাবলিজম অফ লোকাল অ্যানেস্থেটিক এজেন্টস। তাহলে আমরা মেটাবলিজম যখন ডিসকাস করব, তাহলে প্রথমে আমরা জেনে নিয়েছি যে একটা অ্যাস্টার টাইপ, একটা অ্যামাইড টাইপ। তাহলে অ্যাস্টার টাইপ এর মেটাবলিজম একরকম হবে, অ্যামাইড টাইপের মেটাবলিজম ডিফারেন্ট। আচ্ছা, অ্যাস্টার টাইপ দ্যাট ইজ প্রোকেইন, কোকেইন, আমরা জানি যে এগুলো hydrolyzed by butyryl cholinesterase or pseudocholinesterase. We are discussing about the metabolism of the local anesthetic agents
অ্যাস্টার টাইপ, এগুলো আমরা বলছি যে সিউডোকোলিনেস্টারেস এনজাইম দিয়ে মেটাবলিজম হয়। সিউডোকোলিনেস্টারেস আর ভিটরাইল কোলিনেস্টারেস, এটাকে আমরা পড়েছি অটোনমিক নার্ভাস সিস্টেমে। দিস এনজাইম অলসো মেটাবলাইজেস দ্য ester type of local anesthetic agents and make it water soluble and excreted through the kidney. তাহলে মেটাবলিজম হওয়ার পরে এই ড্রাগটা যখন ওয়াটার সলিউবল হয়ে যাবে তখন excreted through the kidney. And another, that is the amide type. Amide type is hydrolyzed by the microsomal enzyme, hepatic microsomal enzyme, and thereby being water soluble excreted through the kidney. তাহলে এভাবে ড্রাগগুলো ওয়াটার সলিউবল হয়ে কিডনি দিয়ে এক্সক্রিশন হচ্ছে। এই গেল এই ড্রাগগুলোর ফার্মাকোকাইনেটিক মোটামুটি। এখন যদি আমরা ফার্মাকোডিনামিকের আলোচনা করি, ফার্মাকোডিনামিক অফ লোকাল অ্যানেস্থেটিক এজেন্টস, এখন যেটা আমরা আলোচনা করব সেটা খুব ইম্পর্টেন্ট, দ্যাট ইজ দ্য মেকানিজম অফ অ্যাকশন। এই জন্য আমি এটা পরে লিখেছি, আমরা এটা পরে আলোচনা করব। আচ্ছা, লাস্টে আমরা মেকানিজম অফ অ্যাকশনটা ইন ডিটেইলস, বিকজ এটা ভাইভা এবং রিটেন দুটোর জন্য ইম্পর্টেন্ট। এখানে কিছু ফিগার আছে যেটা স্টুডেন্টদের বুঝতে হবে। তাহলে আমরা প্রথমে ইফেক্টস গুলো যদি দেখি, হোয়াট আর দ্য ইফেক্টস প্রডিউসড বাই লোকাল অ্যানেস্থেটিক এজেন্টস, তাহলে আমরা বলতে পারি যে দ্য ব্লকস দ্য ডিফারেন্ট নিউরনস, different nerves, both sensory and motor, and acts on the neuromuscular blocking, acts as a neuromuscular blocking agents also, and acts as an antiarrhythmic drug. Antiarrhythmic, that is, that binds with the blocks the pacemaker activity and produces the antiarrhythmic effect. তো লিডোকেইন, লিডোকেইন এই ড্রাগগুলো আমরা অ্যান্টিঅ্যারিথমিক হিসেবেও পাই। আচ্ছা, এই গেল তাদের মোটামুটি ইফেক্ট। আর হচ্ছে আচ্ছা, টক্সিসিটি, লোকাল অ্যানেস্থেটিক এজেন্টস কি কি টক্সিসিটি প্রডিউস করে, তার ইন্ডিকেশনস কি কি, আর একটা আইডিয়াল লোকাল অ্যানেস্থেটিক এজেন্টসের কি কি প্রপার্টি হওয়া উচিত। আচ্ছা, তো টক্সিসিটি কি প্রডিউস করবে, যদি এই ড্রাগটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যায় তাহলে ইট প্রডিউসেস ড্রাউজিনেস, স্লিপলেসনেস, visual disturbance, nystagmus, then auditory disturbance, restlessness, lightheadedness, এরকম সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কিছু টক্সিসিটি প্রডিউস করতে পারে if absorbed and goes to the central nervous system. And peripheral nervous system, that is from the site of action, এটা কি প্রডিউস করতে পারে, at the site এটা করতে পারে নিউরোটক্সিসিটি, নামনেস, প্যারাস্থেশিয়া। তারপরে যেখানে আমি দিচ্ছি লোকাল অ্যানেস্থেটিক এজেন্টস সেখানে হেমাটোমা হতে পারে, সেখানে নেক্রোসিস হতে পারে, এগুলো তার টক্সিসিটি বা অ্যাডভার্স ইফেক্ট আমরা বলতে পারি। আবার ব্লাডে এটা যেমন প্রিলোকেইন, স্পেশালি প্রিলোকেইন ব্লাডে একটা সায়ানোজ কালার করে বিকজ অফ ইটস মেটাবোলাইট। প্রিলোকেইনের একটা মেটাবোলাইট হচ্ছে টলুডিন ব্লু. Because of this toluidine blue, hemoglobin is oxidized to mid hemoglobin. যখনই এটা মিড হিমোগ্লোবিনে অক্সিডাইজ হয় তখন এটা ব্লাডের চকলেট কালার করে ফেলে। তো চকলেট কালার করে ফেলে আমরা এই সায়ানোস চকলেট কালার ব্লাডের জন্য আমরা বলি যে ব্লাডে প্রিলোকেইন produces cyanose blood, that is chocolate color cyanose blood, because of the metabolite toluidine blue. এখন এটা অ্যালার্জিক রিঅ্যাকশন করতে পারে। অ্যালার্জিক রিঅ্যাকশন স্পেশালি দ্য অ্যাস্টার টাইপ করে। অ্যাস্টার টাইপের কিছু অ্যালার্জিক রিঅ্যাকশন হয়, যেমন র্যাশ, তারপরে শকে যেতে পারে, পেশেন্ট অ্যাজমা হতে পারে, বিকজ অ্যাস্টার টাইপ প্রডিউসেস দ্য হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন। সো যাদের এরকম আছে হাইপার সেন্সিটিভ রিঅ্যাকশন, যে র্যাশ হলো, অ্যাজমা এবং শকে চলে যেতে পারে পেশেন্ট, সো তাদের ক্ষেত্রে অ্যাস্টার টাইপ ইউজ না করে বেটার টু ইউজ দ্য অ্যামাইড টাইপ। আচ্ছা, তাহলে এই গেল তার টক্সিসিটি বা অ্যাডভার্স ইফেক্ট যেটা বলি লোকাল অ্যানেস্থেটিক এজেন্টসের। এখন আমরা বলছি যে কোন কোন পারপাসে আমরা লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট ইউজ করি, হোয়াট দ্য ইন্ডিকেশনস। শুধুই কি অ্যানেস্থেশিয়ার জন্য ইউজ করি আমরা লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট? তাহলে লোকাল অ্যানেস্থেটিক এজেন্টস ইউজ অ্যাজ লোকাল অ্যানেস্থেটিক এজেন্টস নাম্বার 1, নাম্বার 2 অ্যাজ অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ। আমরা একটু আগে বললাম যে তারা block the pacemaker activity of the heart and thereby produces that anti-arrhythmic effect. So they can be used as anti-arrhythmic drug and in anti-convulsant.
as anticonvulsant, we can also use the local anesthetic agents. Now properties of an ideal local anesthetic agent. তাহলে একটা আইডিয়াল অ্যানেস্থেটিক এজেন্ট যে প্রপার্টি গুলো থাকা উচিত তার সবগুলোই আমরা দেখি যে জাইলোকেইন বা লিডোকেইনের মধ্যেই আছে। সো আমরা যদি আইডিয়াল অ্যানেস্থেটিক এজেন্ট লিডোকেইন ওয়াই এভাবে কোশ্চেন দেই তাহলেও আমরা উত্তরগুলো পেয়ে যাই, অথবা একটা আইডিয়াল লোকাল অ্যানেস্থেটিক এজেন্টের কি কি প্রপার্টি থাকা উচিত এরকম কোশ্চেন যদি করা হয় তাহলে কি হতে হবে, এই অ্যানেস্থেটিক এজেন্টসটাকে হতে হবে কস্ট ইফেক্টিভ। We are discussing about the properties of an ideal anesthetic agent, so it should be cost effective, and it should be available, safe, non-toxic, non-irritant, and also non-inflammatory, and effective হতে হবে, that is rapid onset of action and short duration of action। এই সমস্ত ক্রাইটেরিয়া আমরা মোটামুটি লিডোকেইনের মধ্যে দেখি। এই জন্য আমরা বলি যে এটা হলো, আমরা বলি যে হোয়াই জাইলোকেইন ইজ আইডিয়াল লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট, এরকম করেও আমরা যদি কোশ্চেন দিই তাহলে আমরা বললাম যে এটা র্যাপিড অনসেট অফ অ্যাকশন, যে এটা 2 থেকে 5 মিনিটের মধ্যে কাজ শুরু করে, শর্ট ডিউরেশন অফ অ্যাকশন হাফ আওয়ার, দ্যাট ইজ 30 মিনিটস টু 1 আওয়ার এটা ইফেক্ট আমরা পাই, এবং এটা বেশি পোটেন্ট, মোর পোটেন্ট দ্যান আদার অ্যান্টি অ্যারিথমিক অ্যান্টিকনভালসেন্ট ইফেক্ট আছে, অ্যান্ড ক্যান বি ইউজড ইন অল রুট। এটা একটা সুবিধা জাইলোকেইনের, উই ক্যান ইউজ ইন অল রুট। এবং আমরা আগে যেটা বললাম যে লোকাল অ্যানেস্থেটিক এজেন্টের সময় আমরা কি ইউজ করি, দ্যাট ইজ অ্যাড্রেনালিন, স্পেশালি অ্যাড্রেনালিনের কথা ভাইভাতে জিজ্ঞেস করা হয় বা শর্ট কোশ্চেন আকারে রিটেনে দেওয়া হয়, তাহলে আমরা লোকাল অ্যানেস্থেটিক এজেন্টের সঙ্গে ওয়াই উই অ্যাড অ্যাড্রেনালিন, বিকজ অফ দ্য vasoconstricting property of adrenaline, it slow the absorption of anesthetic agents and prolong the action of local anesthetic agent। এইভাবে আমরা উত্তরটা লেখার চেষ্টা করব। এর সব আর ডিটেইলসে জিজ্ঞেস করলে কোন রিসেপ্টরকে ব্লক করে, কিভাবে তার vasoconstricting property আমরা পাই, সেটা ইন ডিটেইলসে আলোচনা। এখন আমরা যেটা বাকি রেখেছিলাম, দ্যাট ইজ দ্য মেকানিজম অফ অ্যাকশন of local anesthetic agents, it's important for written and viva both। তো এইটা পড়ার আগে আমি দুটো পিকচার দেখাতে চাই স্টুডেন্টদেরকে। সেটা হলো যে প্রথমে আমরা জানবো লোকাল অ্যানেস্থেটিক এজেন্টস আমরা জানি যে ব্লকস দ্য সোডিয়াম চ্যানেল। তাহলে কোন স্টেটকে ব্লক করে তার আগে আমাদের জানতে হবে হোয়াট আর দ্য স্টেটস অফ লোকাল সোডিয়াম চ্যানেল। আমি জানি না ঠিক মতন দেখা যাচ্ছে কিনা, এখানে 3টা ফিগার আমি দেখানোর চেষ্টা করেছি। একটা হলো রেস্টিং স্টেট,